Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Poppy's Cook and Craft. আজকে আমি খুব সহজভাবে ইলিশ মাছ ও লাউয়ের ঝোল তরকারি করে দেখিয়েছি। ভিডিওটি না টেনে পুরোটি দেখুন। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব লাউ ও আলু। এটা আমি এই তেলে অনেকক্ষণ ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা লবণ, দিয়ে দিব কিছুটা হলুদ, নেড়ে চেড়ে এটা আমি ভেজে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ও ঢাকনা তুলে আবার কিছুক্ষণ নেড়েছি। এভাবেই আমি খুব আস্তে জালে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব মরিচ গুঁড়ো আর দিয়ে দেব বাটা মশলা। এর মধ্যে ছিল পেঁয়াজ বাটা, জিরা বাটা ও কাঁচামরিচ বাটা। আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। কিছুটা পানি দিয়ে দিব এবং মশলার সাথে কষিয়ে আরও একটু সিদ্ধ করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব মাছ। নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আমি মাছটা ভেজে নিইনি। মাছটা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা সিদ্ধ হতে দিব, মানে কষিয়ে নিব আর কি। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আরও কিছুক্ষণ রান্না করব যাতে আমার পানিটা কমে যতটুকু ঝোল রাখার ততটুকু ঝোল রাখবো। তখন আমি এটা নামিয়ে নেব। আমি রান্নার শেষে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাজা জিরার গুঁড়ো। আমার রান্নাটা প্রায় শেষ। আমি এটা নামিয়ে নিব। আপনারাও খুব সহজভাবে এই তরকারিটি রান্না করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের মাঝে সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।